21শে জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানের সমর্থনে যুব মোর্চার মিছিল আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে কর্মসূচি নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রতি বছরের মতো এবারও কলকাতায় বড় সভার আয়োজন করছে দলটি। বিধানসভা ভোটের আগে কর্মসূচিকে ঘিরে আলাদা রাজনৈতিক তাৎপর্য দেখছেন অনেকে। এই পরিস্থিতিতে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের উত্তরকন্যা অভিযান কর্মসূচির কথা জানান, তবে পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়ায় বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি তীরঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হয়। আদালত উত্তরকন্যা অভিযান পরিচালনার অনুমতি দেয় বিজেপিকে, তবে বেশ কিছু শর্ত সাপেক্ষ। এই কর্মসূচির সমর্থনে হলদিবাড়িতে বাইক র্যালি বের করে বিজেপির যুব মোর্চারা। এখান থেকে শুরু হয় আরেক নতুন বছর। বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ র্যালি আটকে দেয় পুলিশ। সেখানে যুব মোর্চার জেলা সহসভাপতি জ্যোতিপ্রকাশ রায়ের সঙ্গে পুলিশের বচসাও হয়। এছাড়া তারা অভিযোগ জানায় পুলিশ তাদের সাথে দুর্ব্যবহার করেছেন। তারা আরও বলেন, কিছু পুলিশ তৃণমূলের দালালি করতে না চাইলেও কর্তৃপক্ষের জন্য বাধ্য হচ্ছে। অপরদিকে এক পুলিশ কর্মীকে বলতে শোনা যায়, আমরা কারো দালালি করে চাকরি পাইনি। বিজেপি কর্মীরা তাদেরকে নির্দেশ দেওয়া নির্দিষ্ট রুট ফলো না করে অন্য রুট ফলো করার ফলেই তারা বাধা দিয়েছিল। এই বিষয়ে আপনার কি মতামত জানান কমেন্ট বক্সে। দেখুন, আমাদের একটা শান্তিপ্রিয় মিছিল বাইক র্যালি তৃণমূল কংগ্রেসের থেকেও মেট্রোগঞ্জ বিধানসভায় বাইক র্যালি হয়েছে এবং আমরা যখন 21শে জুলাই উত্তরকন্যা অভিযানের সমর্থনে আর কি বাইক র্যালি করি, তখন পুলিশ মানে নিজেদেরকে তৃণমূলের চটিচাটা প্রমাণ করার সাথে পুলিশ এসে আমাদের এখানে বাইক র্যালিকে আটক করে দিয়ে আমাদেরকে আঙুল থেকে নানান রকম কুৎসিত ভাষায় গালিগালাজ শুরু করে দিয়েছে এবং আমাদের কর্মীদেরকে খারাপ ব্যবহার দেখা শুরু করে দিয়েছে। তো এতেই বোঝা যাচ্ছে যে পুলিশের মেরুদণ্ডটা আজ কোথায়। কিছু পুলিশ হয়তো মানে তৃণমূলে দালালি করতে না চাইলেও বাধ্য হচ্ছে কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দালালি করতে আর কি। তবে আমরা ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা যুব মোর্চা এই পুলিশের এই মানে দালালি দেখে কোনো মতেই আমরা ভয় পাচ্ছি না। আমরা চোখে চোখ রেখে লড়াই করব এবং ভবিষ্যতে যদি আর কি আমাদের যদি আর কি পথের কাটা হওয়ার চেষ্টা করে, আমরা মাঠে বসে আমরা লড়াই করব। আমরা এইরকম করে মিথ্যা মামলা দিয়ে এবং এই যে মানে বিজেপি কর্মীদেরকে হেনস্থা করে আটকা যায়নি এবং ভবিষ্যতে আটকা যাবে না। আমরা ভারতীয় জনতা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টি আমরা মাঠে আছি, মাঠে থাকব এবং ভবিষ্যতে আরও যদি পুলিশ যদি আমাদের সাথে গন্ডগোল করার যদি চেষ্টা করে, আমরা তারপরও চোখে চোখ রেখে লড়াই করব। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।